Qaf মোটা qaf মোটা কাফ চিকন কাফ চিকন উচ্চারণ কফ কাফ qaf কাফ ওয়াও দুই ঠোঁট গোল করিয়া ওয়াও দুই ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁট ভিজা জায়গা হইতে বা দুই ঠোঁট ভিজা জায়গা হইতে মিম দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারণ ওয়াও বা মিম ওয়াও বা মিম। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, আমরা হরফ সেনাসি বর্ণ পরিচয়ের জন্য যে কয়টি কাজ করার দরকার সবগুলি কাজ আমরা শেষ করেছি। আশা করি আল্লাহর অনুগ্রহে বর্ণের হরফের সঠিক উচ্চারণ আমাদের শিক্ষা হয়েছে। এবার আমরা শিক্ষা করব হারকাত। হরফ এবং হারকাতের মাধ্যমে কোরআন শরীফ শিখতে হয়। হারকাত হরফের সাথে সংযোজন করে মিলিয়ে উচ্চারণ করতে হয়। তাই প্রথম আমাদেরকে এখন হারকাত তানবিন জজম তাসদীদ শিক্ষা করতে হবে। লক্ষ্য করুন আমি কি করতেছি, নজরকে সুন্দর করুন। দেখুন আমি বোর্ডের মাঝে এটি দিয়ে দেয় একটা সরল রেখা। দেখুন আমার হাত এখন সরলাখের কোন মাথায়? ডান মাথায়। আমার হাত সরলাখের ডান মাথা বরাবর উপরে গিয়েছে। উপর থেকে সরলাখের উপরে কোনাকুনি এসে সরলাখের উপরে একটি কোনাকুনি আঁক দিয়েছি। দেখুন সরলাখের উপরে যে কোনাকুনি আঁক দিয়েছে একটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। উপরের কোনাকুনি আঁকটির নাম জবর। উপরের কোনাকুনি আঁকটির নাম জবর। উপরের কোনাকুনি আঁকটির নাম কি? উপরের কোনাকুনি আঁকটির নাম জবর। নজরকে সুন্দর করে দেখুন আমার হাত এখন সরলাখের কোথায়? ডান মাথায়। আমার হাত সরলাখের ডান মাথার একটু নিচে এসে সরলাখ থেকে কোনাকুনি নিচের দিকে আরেকটি আঁক দিয়েছি। এটা আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। নিচের কোনাকুনি আঁকটির নাম জের। নিচের কোনাকুনি আঁকটির নাম জের। নিচের কোনাকুনি আঁকটির নাম কি? নিচের কোনাকুনি আঁকটির নাম জের। তাহলে উপরটির নাম হচ্ছে জবর, নিচেরটির নাম হচ্ছে কি? জের। দেখুন তো আমার হাত এখন জবরের কোথায়? জবরের মাথায়। লক্ষ্য করুন আমার হাত জবরের উপর দিয়ে ঘুরে এসে জবরের মাঝে একটি গোল মাথা লাগাইছে। জবর উপরে গোল মাথা লাগা দেওয়াতে এটি আরেকটি সুন্দর নাম হয়েছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। উপরের গোল মাথাওয়ালাটির নাম পেশ। উপরের গোল মাথাওয়ালাটির নাম পেশ। উপরের গোল মাথাওয়ালাটির নাম কি? উপরের গোল মাথাওয়ালাটির নাম পেশ। তাহলে আমরা তিনটি জিনিস শিখলাম, এক জবর, এক জের, এক পেশ। একটি সরলাখ রেখেছি, সরলাখের ডান দিকে আরেকটি সরলাখ দিলাম, বাম দিকে আরেকটি সরলাখ দিলাম। আপনারা দিতে পারবেন? জি হ্যাঁ। দেন তো। দিয়েছেন? নজরকে সুন্দর করুন। দেখুন প্রথম সরলাখের উপর আমি কি লিখলাম? এটা এক জবর। সুন্দর করে নজর জবর। মাঝখানে সরলাখের নিচে কি লিখলাম? এক জের। শেষের সরলাখের উপর কি লিখেছি? এক জবর। শেষের এক জবরটিকে কি বানাচ্ছি দেখুন? এক পেশ। তাহলে আমরা এখানে তিনটি জিনিসের নাম শিখলাম। প্রথম হচ্ছে কি? এক জবর, এক জের, এক সির, এক পেশ। এক পেশ। তিনটা নাম, তিনটার একসাথে একটা সুন্দর নাম আছে। আমার সাথে বলুন। হারকাত, হারকাত। এক জবর, এক জবর। এক জের, এক জের। এক পেশকে বলে। এক পেশকে বলে। আমি একসাথে বলবো, পুরো কথাটা আমার শেষ হলে তখন বলবেন। হারকাত, এক জবর, এক জের, এক পেশকে বলে। হারকাত, এক জবর, এক জের, এক পেশকে বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হারকাতের উচ্চারণ কি করিতে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। বেশ, নজরকে সুন্দর করুন। দেখুন আমি কি লিখতেছি। আমি আরেকটি কি লিখলাম? জবর। কয় জবর হয়েছে এখানে? দুই জবর। নজরকে সুন্দর করে আমি আরেকটি কি লিখতেছি দেখুন। জের। কয়টি জের হয়েছে এখানে? দুইটি জের। নজরকে সুন্দর করে আমি আরেকটি কি লিখছি? জবর। জবর। এটিকে পেশ বানাই দিচ্ছি। তাহলে কয়টা পেশ হলো এখানে? দুইটি পেশ। দুইটি পেশ। তাহলে দেখুন তো এখানে দুই জবর, দুই জের, দুই পেশ।
সুন্দর করে আমার সাথে বলুন, 2 জবর, 2 জবর, 2 জের, 2 জের, 2 পেশ। 2 পেশ। তিনটার একসাথে একটি সুন্দর নাম আছে, আমার সাথে বলুন, তানউইন। তানউইন। 2 জবর, 2 জবর, 2 জের, 2 জের, 2 পেশকে বলে 2 পেশকে বলে তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, তাহলে আমরা হারকাত এবং তানবির শিক্ষা করলাম। কি শিক্ষা করেছি? হারকাত, তানবির। তানবির। নজরকে সুন্দর করুন, দেখুন আমি প্রথম সরলাগ্রহে কি লিখছি দেখুন তো, এটা কি লিখছি বলুন তো? জবর। দেখুন আমি এই জবরের সাথে আরেকটি জবর লিখছি বিপরীত ওইদিকে। দেখুন আমি দ্বিতীয় সরলাগ্রহের কি লিখছি, এটি আরেকটি জবর। এই জবরটিকে ঠিক আবার আরেকভাবে এইভাবে লিখেছি, আপনারা লিখতে পারবেন এইভাবে? জি হ্যাঁ। দেখুন তো লিখেছেন। নজরকে সুন্দর করুন, দেখুন আমি প্রথমটার মতো করে আরেকটি লিখে এইটিকে নিচে দিয়ে একটু লাগিয়ে দিলাম। এখানে তিনটি জিনিসের একটি নাম, যে আমরা উপরে সরলাগ্র উপরে যেই বাঁকা মাথার মতো দেখা যাচ্ছে, দুইটি জবার একত্র করে দেওয়াতে বাঁকা মাথা হয়ে গেছে, এটিও বাঁকা মাথা হয়ে গেছে, এটি গোল হয়ে গেছে। এটি সুন্দর নাম আছে, আমার বলা শেষ, আপনাদের শুরু। বলুন, উপরের বাঁকা মাথাটির নাম জজম। 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 দুইটা একই জিনিস, এটা এভাবে দেওয়া হয়েছে আর এভাবে কাট করে দেওয়া হয়েছে, দুইটাই বাঁকা মাথা। আবার বলুন, উপরের বাঁকা মাথাটির নাম জজম। 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 এটি একটি গোল পুতলার মতো, এটিও জজম। উপরের গোল পুতলাটির নাম জজম। উপরের গোল পুতলাটির নাম জজম। এই তিনটার নাম জজম। এই তিনটা সূরতে আমাদের দেশে জজম লেখা হয়। একটি দাঁত আপনারা লিখতে পারবেন? দেখুন লিখেছেন। নজরকে সুন্দর করুন, দেখুন আমি আরেকটি দাঁত লিখেছি, আপনারা লিখতে পারবেন? জি হ্যাঁ। দেখুন লিখেছেন। নজরকে সুন্দর করুন, দেখুন আমি 3টি দাঁত লিখেছি। কয়টি দাঁত লিখেছি? 3। আপনারা লিখতে পারবেন এইভাবে 3টি দাঁত? জি হ্যাঁ। এই যে উপরে 3 দাঁত, এটা একটা সুন্দর নাম আছে, আমার বলা শেষ, আপনাদের শুরু। উপরের 3 দাঁত ওয়ালাটির নাম তাসদীদ। উপরের 3 দাঁত ওয়ালাটির নাম তাসদীদ। উপরের 3 দাঁত ওয়ালাটির নাম কি? উপরের 3 দাঁত ওয়ালাটির নাম তাসদীদ। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনেরা, তাহলে আমরা জজম এবং তাসদীদ শিক্ষা করলাম। এবার আমরা শিক্ষা করব আলিফ সবসময় খালি থাকে। কি শিক্ষা করব? আলিফ সবসময় খালি থাকে। নজরকে সুন্দর করে আমি কি লিখতেছি দেখুন, আমার লেখা শেষ হলো, আপনারা সুন্দর করে নাম বলুন। দেখুন তো আমি কি লিখতেছি, আমি আলিফ। কি লিখেছি? আলিফ। নাম বলুন, আলিফ। নাম বলুন। আলিফ। কি আলিফ। বলুন? আলিফ। আমি কয়টা আলিফ লিখছি? 4টি আলিফ। আমার সাথে বলুন, আলিফ সব সময় খালি থাকে শিক্ষা। আলিফ সবসময় খালি থাকে শিক্ষা। আলিফে জবর জের পেশ জজম হয় না। আলিফে জবর জের পেশ জজম হয় না। আলিফ সব সময় খালি থাকে। আলিফ সবসময় খালি থাকে। আলিফের সূরতে হামজা শিক্ষা। আলিফের সূরতে হামজা শিক্ষা। আমি আলিফের মধ্যে জবর জের পেশ জজম দিয়েছি, আপনারা দিতে পারবেন? জি হ্যাঁ। দেন তো দিয়েছেন? জি হ্যাঁ। দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট টেবিলের উপর হাত লেখার নিচে নজরকে সুন্দর করুন। বলুন, আলিফের সূরতে হামজা শিক্ষা। আলিফের সূরতে হামজা শিক্ষা। আলিফে জবর জের পেশ জজম হইলে। আলিফে জবর জের পেশ জজম হইলে। ওই আলিফকে হামজা বলে। ওই আলিফকে হামজা বলে। আমি পুরো কথাটা একসাথে বললে আপনারা বলবেন, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনেরা, আমরা হারকাত, তানবিন, জজম,
তাসদীদ, আলিফ সব সময় খালি থাকে শিক্ষা, আলিফের সূরতে হামজা শিক্ষা, এই কাজগুলি আমরা এখন শিক্ষা করলাম। এবার আমরা যাব মুরাক্কাবাত নাসিব কাজের মধ্যে, মুরাক্কাবাতের পরিচয়ের মধ্যে। মুরাক্কাবাত হচ্ছে সম্মিলিত বা যুক্ত হরফ শিক্ষা। আরবি 29টি বর্ণমালার মধ্যে 22টি হরফ হচ্ছে মুরাক্কাব হরফ। মুরাক্কাব হরফ কয়টি? মুরাক্কাব হরফ 22টি। মুরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে, বলুন। মুরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে যেই সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায়। যে সমস্ত হরফ তার বাম দিকের হরফের সহিত মিলিয়ে লেখা যায়। মুরাক্কাব হরফ 22টি। মুরাক্কাব হরফ 22টি। বা, তা, সা, বা, তা, সা, জিম, হা, খ, জিম, হা, খ, সিন, শিন, সিন, صاد، ضاد، সিন, শিন, صاد، ضاد, طا، ظا، عين، غين، طا، ظا، عين، غين، فا، قاف، كاف، فا، قاف، كاف، لام، ميم، نون، لام، ميم، نون، হা, ইয়া। হা, ইয়া। এই 22টি হরফ তার বাম দিকের হরফের সহিত মিলিয়ে লেখা যায়। এবার দেখুন গায়রে মুরাক্কাব হরফগুলি আমি লিখতেছি, আমার লেখা শেষ হলে আপনারা সুন্দর করে নাম বলুন। নাম বলুন তো দেখি, আলিফ আলিফ নাম বলুন। দাল, নাম বলুন। জাল, রা, জা, ওয়াও, হামজা। হামজা। কয়টি হরফ হয়েছে? 7টি। আমি নাম বলছি, আপনারা লিখুন। আলিফ, দাল, জাল, রা, জা, ওয়াও, হামজা। লেখা হয়েছে? জি হ্যাঁ। এবার আমার সাথে বলুন, গায়রে মুরাক্কাব হরফ 7টি। গায়রে মুরাক্কাব হরফ 7টি। গায়রে মুরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে গায়রে মুরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না। যে সমস্ত হরফ তার বাম দিকের হরফের সহিত মিলিয়ে লেখা যায় না। হরফের সহিত যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না। যে সমস্ত হরফ তার বাম দিকের হরফের সহিত মিলিয়ে লেখা যায় না। গায়রে মুরাক্কাব হরফ 7টি। গায়রে মুরাক্কাব হরফ 7টি। আলিফ, দাল, জাল, আলিফ, দাল, জাল, রা, জা, ওয়াও, হামজা। রা, জা, ওয়াও, হামজা।